বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত বারোমাসিয়া গ্রামের এক শিক্ষক দ্বারা নাবালিকা খুনের সঠিক তদন্তের শেষ হতে না হতেই রামপুরহাট থানা এলাকায় আবারও এক নাবালিকা ছাত্রী শিক্ষকের শ্লীলতাহানির শিকার হলেন। বীরভূমের মল্লারপুর থানার বড়তুরি গ্রামের এক শিক্ষক রামপুরহাটে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং সেখানেই বিভিন্ন ছাত্রছাত্রীদের ব্যাচ করে পড়াতেন ওই শিক্ষক। তার মধ্যেই ওই শিক্ষক এক নাবালিকা ছাত্রীকে একা আলাদাভাবে পড়াতেন রামপুরহাট শহরের ওই ভাড়া বাড়িতে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় ওই ছাত্রীকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য ও কুকথা বলতেন ওই শিক্ষক। এমনকি ছাত্রীর গায়ে হাত দিয়ে ওই ছাত্রীকে টানাটানি করতেন বলেও অভিযোগ করেন। এই খবর জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই শিক্ষকের উপর এবং শিক্ষককে ধরে রাখেন। পরিস্থিতি চরম সীমায় পৌঁছলে উত্তেজিত জনতা রামপুরহাট থানায় খবর দেন এবং ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়রা দাবি করেন, ঠিক সময়ে পুলিশ এসে যদি ওই শিক্ষককে না ধরতেন তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। যতবারই পড়াতে ডাকতো ওই করতো না, ঘরে আর ওই করতো শালা। কি হয়েছিল বলতে, প্রত্যেকদিন আমরা এখানে আড্ডা মারি 10টা থেকে মোটামুটি 12টা 1টা অব্দি এখানে বসে থাকি। হঠাৎ একটা বন্ধু এসে বললো যে আমার শালির মানে একটা টিউশন স্যার এখানে পড়ায়, শালিকে মানে টিউশন পড়াবার নাম করে ওর সঙ্গে অশ্লীল ব্যবহার করতো, বুকে হাত দিত, ঠোঁটে হাত দিত, চুমু এসব জিনিস করতো, নোংরামি করতো। মেয়েটা দীর্ঘদিন ধরে এটা নিয়ে ভয়ে ছিল, বাড়িতে ভয়ে জানায়নি। স্যারটা ওকে ধমকিও দিয়েছিল। স্যারটার বাড়ি হচ্ছে বড়তুরি গ্রাম, নাম অভিজিৎ পাল, এখানে টিউশন পড়ায়। দিয়ে এবার এই রামপুরহাটে এই সময় না রামপুরহাটের যে ঘটনাটি ঘটলো, যে মার্ডার কেসটা হলো, এই ভয়ে মেয়েটাও জামাইবাবুকে জানায়, আলাদাভাবে জানায় যে এরকম আমার সঙ্গে এই স্যারটা করে। জামাইবাবু এসে এখানে বললো যে একটা স্যার আছে, এতদিন ভয় বলেনি, যে এরকম স্যারটাকে ডাকলো। ডাকার পরে আমরা মেয়েটার এখানে একটা ভিডিও নিলাম, মেয়েটাও স্বীকার করলো যে হ্যাঁ এরকম করেছে। আমরা তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে পুলিশের হাতে ওনাকে তুলে দিলাম অভিযুক্তকে। আমরা চাই যেন ওর কড়াতম শাস্তি হোক, আইন থেকে যেন রেহাই না পায়। না, ওকে পার্সোনালি একাই পড়াতো, বেঁচে নয়, একাই বাড়িতে একাই পড়াতো আর এসব নোংরামি করতো। প্রচুর ক্ষুব্ধ ছিল, পুলিশ না এলেও মার্ডারই হয়ে যেত, মানুষের হাতেই মারা যেত। মারধর হয়েছে বলতে কি টানাটানি হয়েছে, সেরকম মার হয়নি। পুলিশ নিয়ে গেল, পুলিশের কাছে আমাদের একটাই দাবি, ও যেন উপযুক্ত শাস্তি পাক। আমার নাম মোহাম্মদ তাজ।